যারা 10ই মুহররমকে তলোয়ার নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে রাস্তায় ওঠে, এদের জন্য গোটা বিশ্বের সুন্নি মুসলমানেরা কলঙ্কিত হচ্ছে। সুন্নি মুসলমানদেরকে এদের থেকে সাবধান হয়ে যাওয়া দরকার। আজকের যদি ইমাম হুসাইন হুজুরকে কেন্দ্র করে মহিলারা যদি শোকাহত হয়ে 1400 বছর পরে রাস্তায় ওঠে, ঢোল তবলার গান বাজনা দিয়ে যদি ইমাম হুসাইনের শাহাদাতকে স্মরণ করে, এটা নিশ্চিত ইসলামের অপমান, এটা কোরআনের বেইজ্জতি, এটা নবী পরিবারের বেইজ্জতি, অল ওয়ার্ল্ডে মুসলিম জাতিকে কলঙ্কিত আরেকটা যুদ্ধংদেহী জাতি বলে প্রমাণ করানো এই অস্থির পৃথিবীতে। اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام صدق رسوله النبي الكريم। সম্মানিত উলামা, হুফাজ ও হুজ্জাজে কেরাম, মাদ্রাসার সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এই মাদ্রাসার সুখ দুঃখের ভাগিদার, কমিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ তৎসহ পার্শ্বস্থ বিভিন্ন সহযোগী যুব সম্প্রদায়, আজকের এই মহাতি সমাবেশে আগত অনারেবল গেস্ট, প্রশাসনের কর্তব্যপরায়ণ ব্যক্তিবর্গ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ এবং আন্তরিক দোয়া রেখে দিয়ে সকলের কাছ থেকে দোয়া চাইছি। আমি শারীরিকভাবে গত দুদিন খুব অসুস্থ, এই মুহূর্তেও চরম দুর্বল, নিজে ভালো করে হাঁটতেও পারছি না। কিন্তু যে বোঝা ঘাড়ে চেপে আছে সে বোঝা তো বইতে হবে। এই বিশাল প্রতিষ্ঠানের 1 বছরের একটা আস্থা আপনাদের মতো সহৃদয় দাতা ব্যক্তিদের কাছ থেকেই আমরা পেয়ে থাকি। তো সেই বোঝা বইতেই আমি অসুস্থতা, ক্লান্তি, দুর্বলতা সবকিছু মাথায় নিয়েও সময় মতো আপনাদের কাছে পৌঁছেছি এবং যদি আপনারা দোয়া করেন আংশিক হলেও হক আদায়ের চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি যে কদিন আল্লাহ হায়াতে রাখেন
সে কদিন দিনের খেদমতে নিয়োজিত রাখেন, বলুন আমিন। আমাদের শান্তি সহ অবস্থানের সহযোগী প্রশাসনের কর্তারা, তারা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছেন, তো পথটাকে ক্লিয়ার করুন। তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন। আমাদের পক্ষ থেকে তাদের আবারও ধন্যবাদ। পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন, আমরা আশা করব তাদের কাছ থেকেও আমরা একটা বাক্যিক এবং দৈহিক সহানুভূতি আগামীতেও পাব। পর কথা, এই হাজার হাজার জনতা, নিস্তব্ধ নীরব পরিবেশ, এটাও অন্য কমিউনিটির কাছে একটি জ্বলন্ত শিক্ষা। ইসলাম পারে মানুষকে শিষ্টাচারিতা, সহিষ্ণুতা, ভদ্রতা, বিনয়, নম্রতা শেখাতে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আজকে এ সমাবেশ তার অনন্য নজির। আমি আশা করব স্বল্প সময়ের মধ্যেই নিস্তব্ধ নীরব হয়ে যাবে। আমি হঠাৎ এমন একটি অসুস্থতায় জড়াবো, বিষয়টা আল্লাহ। কিন্তু আমার এখানকার স্থানীয় যুব কমিটি, যারা এ প্রতিষ্ঠান চলার একেবারেই কাছের হাতিয়ার, তাদের পক্ষ থেকে আমার কাছে বেশ কিছুদিন আগে একটু দাবি ছিল, কোন একটা বিশেষ বিষয় এই মজলিসটাতে বলার জন্য। যদিও কথাটা মনে উঠেছে, কিন্তু কতটা সফল হব জানি না। তো চেষ্টা করি তার উপরেই দুটি কথা আপনাদেরকে শোনাবার। তো শোনার আগেই বলি, এখন সিজনটা উইন্টার সিজন, শীতকাল এসেছে। যদিও শীত এখনো ভালো অনুভূত হয়নি, আর ঠাসা গরমের মাঝে এখন শীতের প্রশ্নই নেই, কিন্তু কালটা শীতের। তো আমি আজকে গরমকালের ওয়াজ একটু শীতকালে করছি। আপনারা বলবেন তার আগে আমি বলে নিচ্ছি। কথাটা বোঝা গেছে কি? গরমকালের ওয়াজ একটু শীতকালে করছি। যদি বলেন কেমন, ভাই আমাদের দেশে মুহররম মাসে মুহররম উদযাপিত হয়। এখন মুহররম উদযাপনের অর্থ, বাস্তবতা কি, সেটি আমার ধারণার কথা। সাধারণ ভাইদের সে ব্যাপারে গভীর সেন্স কমই আছে। কেউ মনে করেন মুহররম মানে তাজিয়া বার করা, কেউ মনে করেন মুহররম মানে তাবুত বার করা, কেউ মনে করেন মুহররম মানে হায় হোসেন করা, কেউ মনে করেন মুহররম মানে মুহররম মাস পড়লে কালো কাপড় পরা, কেউ মনে করেন মুহররম মাস পড়লে মাছ গোশ খাওয়া বন্ধ, তেল ফুল মাখা বন্ধ, মুহররম মাস পড়লে বিয়ে থাবা, আনন্দ উৎসব বন্ধ। ভাই ভুল বানান ভুল হয়ে যাচ্ছে।
দয়া করে ভুল বানানটা ভুল লিখবেন না। শান্ত করতে যে যদি নিজেরাই চিল্লাই তাহলে তো ভুল বানান ভুল হয়ে গেল। ভাই, তো মুহররম সম্পর্কে আমাদের ভিতরে এই বিষয়গুলির একটা বাস্তবায়ন রয়েছে। কেউ বা প্রীতির সঙ্গে, কেউ বা দেশাচারের সঙ্গে বিষয়গুলো পালন করে, কেউ আকৃষ্ট হয়ে ভালোবাসার সঙ্গে মুগ্ধ হয়ে ওইগুলোকে পালন করে, কেউ বা চলমান জীবনে এগুলোর সঙ্গে জড়িয়ে পড়ে। ভাই, তো বিষয়টা ছিল মুহররম মাসের, এটা রবিউল আউয়াল মাস, তাই তো নাকি? ওই জন্য আমি বলেছি গরমকালের ওয়াজ শীতকালে করছি। কেন বলেন দিন? গরমকালে এত লোক জড়ো হওয়ার কোনো মৌকা পাওয়া যায় না, তো তাই গরমকালের ওয়াজটা শীতকালে করে দিচ্ছি, গরমকালে যাতে আর না করতে হয়। ঠিক আছে তো? মনে থাকবে ইনশাল্লাহ। ভাই, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পরিবারের শ্রেষ্ঠ বুজুর্গ, এ ব্যাপারে আমরা একমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শুবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। সুতরাং ইমাম হাসানের প্রতি আমাদের যেমন ভালোবাসা, ইমাম হুসাইন হুজুরের প্রতি কোনো অংশে ভালোবাসা আমাদের কম নেই, ঠিক কি না? কিন্তু মনে রাখতে হবে, ইসলাম কখনো ভালোবাসায় আবেগে সীমা অতিক্রম করতে অনুমতি দেয়নি। আবেগ যত থাক, ভালোবাসা যত থাক, শ্রদ্ধা নিবেদনের যত পর্যায়ে থাক, সীমা অতিক্রম কখনো ইসলাম বরদাস্ত করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। যারা সীমা অতিক্রম করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ফলে আমরা একটা শিক্ষা নেব, সেটি হলো যে যার প্রতি আমাদের আবেগ থাক, ভালোবাসা থাক, নিবেদিত শ্রদ্ধা থাক, সেটিকে সবসময় সীমার ভিতরে, আয়াতনের ভিতরে রাখবো, বর্ডার অতিক্রম করব না। কথা মনে থাকবে? আমি দৃষ্টান্ত স্বরূপ একটা ছোট্ট তথ্য বলি। ভাই, যে মানুষগুলো হজ পাকে যান, নিশ্চিত রসুলের মাজার মুকদ্দাসের কাছে পৌঁছালে রসুলের প্রতি ভক্তি শ্রদ্ধার আবেগ তাদের বেড়ে যায়, অস্বীকারের জায়গা নেই। আর ওটাকে ধরে রাখাও তাদের পক্ষে কঠিন হয়ে যায়। কিন্তু একটা মজার ব্যাপার, রসুলের মাজার মুকদ্দাসের চারিদিকে যে দেওয়াল, তার বাইরে রয়েছে আন্দাজ বলছি ধরুন বুক বরাবর আর একটা পাঁচিল তোলা। এই রসুলের মাজারের যে ঘর বানানো আছে তার দেওয়াল আর এই বুক বরাবর বর্ডারটার মাঝখানে যে জায়গাটা, এখানে 24 ঘন্টা মিলিটারি ফোর্স মৌজুদ। এর বাইরে দিয়ে হাজিরা যান আর রসুলের মাজারের দিকে ফিরে কি হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা এদের মাজারের দিকে ফিরে সালাম জ্ঞাপন করে। এখন ভিড়ের চাপ প্রচুর, ফলে সেখানে খুব সহজে 20 সেকেন্ড দাঁড়ানো কঠিন। ওই চলমান গতিতে যে সালাম দেওয়া যায় ওইটুকুই মনের তৃপ্তি। তো আমার লাইফের একদম বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। আমাদের সামনে পড়েছে একটি তুর্কি গ্রুপ, তাদের দলে রয়েছেন কম বেশি 150 মানুষ।
এরা দলগতভাবে খুব জোরে জোরে দরুদ পড়ছে আর নবীর প্রতি সালাম জ্ঞাপন করছে। ওই পথই, ওটা তো পথ নয়, অ্যাকচুয়াল মসজিদে নবাবির অংশ ওটা, ওখানেও জমাতের সময় নামাজ হয়। পুলিশকে শুনছি, মিলিটারিকে শুনছি হাঁটছে, এ হাজ্জি মমনু, এ হাজ্জি মমনু বারবার। তো যখন দূরে ছিলাম তখন পুলিশ কি বলছিল বুঝছিলাম, যত কাছে গেলাম পুলিশের ভাষাটা বুঝলাম। পুলিশ বলতে চাইছে হাজি ওটা নিষেধ করো না, পুলিশের বক্তব্য। তো মনে মনে হচ্ছে যে এরা নিষ্ঠুর না নির্দয় কি জানি, এই লোকগুলো এসেছে কোন দুনিয়া থেকে, কে আবেগ ভরে রসুলকে সালাম দেবে, এটা তাদের মনের তৃপ্তি, ক্ষুধা, এটা তাদের মনের অভাব, আর এটা মানা করছে। তো এই চিন্তা করতে করতে মনে মনে দরুদ পড়ছি আর এগুচ্ছি। ঠিক যখন রসুলের মাজারটার সামনে দাঁড়িয়েছি, তো একবার নজর করে দেখি ওই দেয়ালের গায়ে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের কণ্ঠের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে প্রাধান্য না পায়, নবীর আওয়াজের উপরে যেন তোমার গলার আওয়াজটা চড়ে না যায়। এটাই ওই আয়াত পাকের মর্ম। আয়াতটি কোরআন শরীফে নাজিল হয়েছে প্রিয় নবীর হায়াতে জিন্দেগিতে। আজকে রাসূলুল্লাহ তার মাজার মুকদ্দাসে, তার মাজারের ঘরের দেওয়ালের বাইরে ওই আয়াত লেখা কেন? পিছনে রহস্য কি হতে পারে? রাসূলুল্লাহর জীবদ্দশায় সাহাবাদের জন্য ছিল ওই অর্ডার সিটি যে তোমরা কখনো নবীর কণ্ঠের উপরে কণ্ঠ চড়িও না। কিন্তু রাসূল যখন আজকে মাজার মুকদ্দাসে, আজকের এই আয়াত এখানে লেখার ইঙ্গিত হলো তিনি দুনিয়া ছেড়ে পর্দা নিয়ে পরলোকগত হয়েছেন, কিন্তু তিনি হায়াতুন নবী, তিনি সালাম করলে শুনতে পান, তিনি সালামের জবাব দেন, দরুদগুলো তার কাছে পৌঁছানো হয়। ফলে আজকের যদি তার মাজারের রেঞ্জের কাছে দাঁড়িয়ে আওয়াজ চিল্লানো হয়, তাহলে জীবদ্দশায় তার সামনে আওয়াজ বাড়ালে যে বেয়াদবির আশঙ্কা ছিল, তার মাজার মুকদ্দাসে শায়িত অবস্থায় আওয়াজ চললে সেই বেয়াদবি হবে। কথা বোঝাতে পেরেছি? আর যদি হয় অত্যন্ত সাবধান, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমরা জানতেও পারবে না। কথা বুঝেছেন? আপনি বলুন, রসুলের প্রতি এই আবেগ যা ধরে রাখা, কন্ট্রোল করা, হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না। আর রসুলের প্রতি এই আবেগটাকে যদি কন্ট্রোল করতে বলা হয়, সেটি স্বাভাবিকভাবে মনের উপরে একটা চাপ পড়ে যে এরা সত্যকারের নবী ভক্ত, এরা সত্যকারের নবীর জন্য নিবেদিত প্রাণের মানুষ, এরা রাসূলুল্লাহকে দরুদ পড়বে, সালাম জানাবে, সেখানে কেন এই বাধা? কিন্তু কোরআন যখন বলছে নবীর গলার আওয়াজের উপরে তোমার আওয়াজ যদি চড়ে যায়, তোমার জীবনের আমলগুলো ধ্বংস হবে, তাহলে হাজী সাহেবদেরকে সাবধান হতে হবে যে যতই আমার আবেগ থাক, সীমা যদি ছাড়াই, তাহলে হজ করে গোনা ঝরিয়ে নেকি জোগাড় করে বাড়ি যাওয়ার পরিবর্তে হয়তো বিগত জীবনের সঞ্চিত নেকিগুলোকে বরবাদ করে খালি হাতে ফিরতে হতে পারে আবেগের সীমা অতিক্রম করার অপরাধে। কথা মাথায় যাচ্ছে বাবা? ফিরে আসুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নিশ্চিত তিনি আমাদের কাছে শ্রদ্ধার,
যে মানুষটা জান্নাতের যুবকদের সরদার, তার ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ কিন্তু কথা আর তঞ্চ কথার জায়গা নেই। অথচ সেই মানুষটা কারবালা প্রান্তরে 683 খ্রিস্টাব্দে নির্মম ভাবে শহীদ হলেন। নিশ্চিত তার শহীদের চক্রান্ত, শহীদ করার চক্রান্ত যাদের, সেনা প্রেরণ যাদের হস্তে হযরত ইমাম হোসাইন শাহাদাত বরণ করেছেন, কেউ আমাদের কাছে প্রশংসিত নয়, সকলেই ধিক্কৃত এবং নিন্দিত। তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এবং তাদের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন 683 খ্রিস্টাব্দে। আজকের এটা আমরা 2019 শত খ্রিস্টাব্দের মানুষ। এই সুদীর্ঘ কম বেশি 1300 বছরের অধিক কাল গোটা বিশ্বের সুন্নি জামাত, সারা পৃথিবীর সুন্নতুল জামাতের আকীদাপন্থী হযরত ইমাম হুসাইন হুজুরকে কেন্দ্র করে তার গুণাবলী, তার মানাকিব, তার প্রশংসামূলক দিকগুলি আমরা আলোচনা করি, খতমে কোরআন করি, দোয়া সবরেসানি করি। এগুলো বিশ্ব সুন্নতুল জামাতের আকীদা এবং কর্মকাণ্ড, ঠিক কিনা? কিন্তু আমরাই মুসলিম নামীয় আরেক শ্রেণীর মানুষকে দেখি যারা হযরত ইমাম হুসাইনকে কেন্দ্র করে, নবী পরিবারের যে সদস্যরা শহীদ হয়েছেন তাদেরকে কেন্দ্র করে এক কৃত্রিম কাণ্ড কারখানা দেখতে পাই, যার ভিতরে রয়েছে ইমাম হুসাইনের স্মৃতিচারণ করে শোকাহত হওয়া, ইমাম হুসাইনকে কেন্দ্র করে বিলাপ করা, ইমাম হুসাইনকে কেন্দ্র করে হায় হোসেন হায় হোসেন করা, ইমাম হুসাইনকে কেন্দ্র করে ভালো খাবার ত্যাগ করা, পোশাক ত্যাগ করা, বা কোন রকমের আনন্দ উৎসব করা, বিবাহ ইত্যাদিকে বন্ধ করা, এ জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের তরিকার কোনো মিল নেই। কথা শুনতে পাচ্ছেন? ইসলামের সঙ্গে এই জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে এক বিন্দু পরিমাণ মিল নেই। অথচ আজ তা অত্যন্ত গোয়ার্তমি করে, উচ্ছৃঙ্খলতা করে, একরকম যুদ্ধাঙ্গদেহী মানসিকতা নিয়ে আর এক শ্রেণীর মানুষ মুহররমের 10 তারিখে পড়লে মাতোয়ারা হয়। নিরীহ সুন্নি ভাইয়েরা, পার্শ্বস্থ নিরীহ সুন্নি যুব সমাজ কখনো তাদের তাণ্ডবে লজ্জিত হয়। এমনকি দেখতে পাওয়া যায় তাদের যুদ্ধাঙ্গদেহী মানসিকতা হয়তোবা আর এক পক্ষ সহিষ্ণুতার পরিচয় না দিয়ে যোগ্য জবাব দিলেই আর এক কারবালা তৈরি হয়। কিন্তু শুকরিয়া আল্লাহ, আমাদের মতো কিছু চিন্তাশীল, ধৈর্যশীল, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের খোশামদে, অনুরোধে এবং বোঝানোর সুফলে হয়তো সুন্নি পক্ষ সেই নতুন কারবালা ঘটাতে চায় না, ফলে মুসলিম কমিউনিটি শান্তির সহ অবস্থান বজায় রাখতে পারে। না হলে আরেক পক্ষের বিষাক্ত কথা, বিষাক্ত ছবল, আরেক পক্ষের শরীয়ত বিরোধী তাণ্ডব আর তৎপরতার এগেনস্টে যদি সুন্নি পক্ষ তৎপর হয়ে উঠতেন, তাতে দেখতে পাওয়া যেত যে দেশ ও জাতি আবার এক কারবালার মুখোমুখি হতো। সম্মানিত ভাইরা, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চলমান আলোচনাকে স্টপ করে আমরা একটা কাজ মিটিয়েছি, আবার আমি আলোচনায় ফিরে আসছি। আচ্ছা ভাই, একটু ছোট্ট করে বলি, এই আলোচনা যা কয়েক মিনিট হয়েছে তাতে এর উপরে আপনাদের
শুনবার মতো আগ্রহ আছে? আর আচ্ছা, কারোর একটু মায়া লাগলো না? হুজুর আপনার শরীর খারাপ, বাজার বলতে হবে না? ও, দোয়া করে দিচ্ছেন, আল্লাহ ভালো করুক। যাক, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো ভাইরা আমার, অত্যন্ত চিন্তার ভিতর দিয়েই কথাগুলো আপনাদের কাছে প্লেস করছি, কথাগুলোকে গুরুত্ব দেন ভাই। তো আমি কি বলেছি এ পর্যন্ত? যে ইসলাম কখনো আবেগের বশে সীমা অতিক্রম করার অনুমতি দেয় না। যে রাসূলুল্লাহ বিশ্বের শ্রেষ্ঠ মহামানব, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ হাবিব, একজন হাজী সাহেব জীবনে যদি একবার হজ করার মৌকা পান, তার মাজার মুকদ্দাসে দিল ভরে সালাম দেবেন, এটি হাজীর জীবন নিংড়ানো একটা দরদ। অথচ সেখানেও শরীয়ত একটা বাউন্ডারি দিয়েছে, তোমার গলার আওয়াজটা যেন নবীর আওয়াজের উপরে না চড়ে যায়। আমি কথাটাকে বোঝাতে যে আপনাকে বললাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের প্রতি আমাদের শত শ্রদ্ধা নিবেদন, সে ব্যাপারে আমাদের তুঞ্চকতার কোনো জায়গা নেই। ফলে তিনি নির্মমভাবে শহীদ হয়েছেন, এর জন্য আমরা যৎপরণস্তি দুঃখিত, এবং সেই দিনটাকে আমরা স্মরণ রেখে হযরত ইমাম হুসাইন হুজুরের ব্যাপারে আমরা তার সুখ্যাতি, তার প্রশংসা, তার গুণাবলী আলোচনা করি, এবং পরিশেষে সবরে সানি করতে तमाम বিশ্বের আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি মুসলিম সম্প্রদায় যথেষ্ট অভ্যস্ত। বলুন সুবহানাল্লাহ। কি ভাই আমরা করি না? করি। কিন্তু শরীয়ত অনুমতি দেয়নি, শরীয়তে এর কোনো তথ্য প্রমাণ নামগন্ধ নেই যে ইমাম হুসাইন হুজুরের শহীদ হওয়ার দিবসটা এলে হায় হোসেন হায় হোসেন করতে হবে, বুক চাপড়াতে হবে, রক্তপাত করে রক্ত বুকে মারতে হবে। ইসলামী শরীয়তে এগুলো কাচ্চা হারাম, এর সঙ্গে ইসলামের বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। আপনি বলুন, হযরত ইমাম হুসাইনের প্রতি যদি প্রেম ভালোবাসা নিবেদিত থাকে, তো আজকের যুগের নামি নামি মুসলমানদের তুলনায় সাহাবায়ে কেরামদের ভালোবাসা ছিল আরো আরো অনেক গভীর। ঠিক না ভুল? সেই সাহাবায়ে কেরামদের হাজার হাজার সাহাবীরা ইমাম হুসাইন হুজুরের শহীদ হওয়ার সময় জিন্দা ছিলেন। পরবর্তীতে তার ওফাত দিবসে, শাহাদাতের দিবসে সাহাবায়ে কেরামরা এরূপ কোন কার্যের কোন চিত্র তারা দেখাননি। কথা শুনতে পেয়েছেন ভাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফে বলেছেন, লা তাহিল্লু লি ইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোন মহিলার জন্য হালাল নয়, যে মহিলা আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, তার জন্য হালাল নয় আন তুহিদ্দা আলা মাইয়িতিন ইল্লা আলা যাওজি, যে কোন মৃত ব্যক্তির জন্য শোকতাপ করবে 3 দিনের বেশি। কোন মহিলা কোন মাইয়েতের জন্য 3 দিনের বেশি শোকতাপ করবেন, এটি ইসলামে হালাল নয়। ইল্লা আলা যাওজি আরবাআতা আশহুরি ওয়া আশরা, কেবলমাত্র স্বামী মারা গেলে 4 মাস 10 দিন একজন বিধবা স্ত্রীকে তার অলংকার আদি খুলে ফেলে তাকে সাদা সিধা জীবন যাপন ওই স্বামীর শোক করতে হয়, সেটি চিল্লিয়ে নয়, এই অসন বসন অলংকার গুলোকে ত্যাগ করার ভিতর দিয়ে। কথা শুনতে পাচ্ছেন?
ভাই তাহলে যেখানে নারী জাতির জন্য 3 দিনের বেশি শোকতাবের অনুমতি ইসলাম দেয় না, আজকের যদি ইমাম হুসাইন হুজুরকে কেন্দ্র করে মহিলারা যদি শোকাহত হয়ে 1400 বছর পরে রাস্তায় ওঠে, ঢোল তবলার গান বাজনা দিয়ে যদি ইমাম হুসাইনের শাহাদাতকে স্মরণ করে, এটা নিশ্চিত ইসলামের অপমান, এটা কোরআনের বেইজ্জতি, এটা নবী পরিবারের বেইজ্জতি, অল ওয়ার্ল্ডে মুসলিম জাতিকে কলঙ্কিত আরেকটা যুদ্ধংদেহী জাতি বলে প্রমাণ করানো। এই অস্থির পৃথিবীতে যারা 10ই মুহররমকে তলোয়ার নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে রাস্তায় ওঠে, এদের জন্য গোটা বিশ্বের সুন্নি মুসলমানেরা কলঙ্কিত হচ্ছে। সুন্নি মুসলমানদেরকে এদের থেকে সাবধান হয়ে যাওয়া দরকার। সাবধান হন। এরা মুসলমান কি মুসলমান নয় বিবেচনা পরে। আল্লাহ পাকের নবী বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুব। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোনো মাইয়িতের জন্য নিজেদের চপেটাঘাত করে, গালে যারা চড় লাগায়, বুকে চড় মারে, এবং তারা পকেটটাকে, বুকটাকে, গ্রিবানটাকে ছিঁড়ে ফেলে, রাসূলুল্লাহ বলেছেন ওরা আমার উম্মতের অন্তর্গত নয়, ওরা আমার তরিকাভুক্ত নয়, ওরা আমার আদর্শ বহির্ভূত, ওরা রীতিমতো ইসলামী তরিকার বহির্গোষ্ঠী। যদি এই হাদিস কমন, যদি নিজের কোনো প্রিয়জনের মৃত্যুতে চপেটাঘাত না করা যায়, গালে বুকে যদি চাপড়ানো না যায়, নিজের কোনো আপনজনের মৃত্যুতে যদি জামা ছেঁড়া না যায়, 1400 বছর আগে ইমাম হুসাইন হুজুর শহীদ হয়েছেন, তার জন্য বুক চাপড়ানো আর হায় হোসেন আর বেলেট দিয়ে চিরে রক্ত বার করা, এটা ইসলাম না অন ইসলাম আপনাদের বলতে হবে। ইসলামের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে? সম্মানিত ভাইরা, বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মারাসি, রাআহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে স্পষ্টত উল্লেখ রয়েছে, হুজুর বলেছেন, খবরদার খবরদার, তোমরা কোনো মাইয়িতের জন্য শোকতাপ করো না, মাইয়িতের জন্য শোকতাপ করো না, ইনিয়ে বিনিয়ে তার জন্য কিছু বলো না, তার সুখ্যাতি আলোচনা করো না, তার নামের গীত তোমরা গেও না। খুব বেশি বেশি অন্তরে রয়েছে ইমানি মহাব্বত, সুতরাং তোমার প্রিয়জনের মৃত্যুতে তুমি চোখ দিয়ে পানি ফেলো, মুখে ইন্না লিল্লাহ পড়ো, এই পর্যন্তই তো ইসলামের শোকতাপের সীমারেখা। এর বাইরে যদি চলে যে তুমি শোক গীত গাও, রাসূলুল্লাহর নিষেধ মানে ওটাও হারাম। হায়সেন হায়সেন করার যুক্তি আছে? এরা কারা? এরা কি মনে হয় সত্যি সত্যি এরা মুসলমানের আদর্শের মধ্যে পড়ে? অন্য একটি হাদিস পাকে এসেছে, হুজুর বলেছেন, ইন্নী বারিউন মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। হুজুর বলেছেন, যারা মৃত্যুতে মাথা নেড়া হয়, যারা মৃত্যুতে মাথা নেড়া হয়, মৃত্যু ব্যক্তির কারণে যারা চিল্লায় আর কাঁদে, এবং যারা কাপড়গুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে, স্পষ্ট করে রাসূল বলেছেন, আমি তাদের থেকে মুক্ত, তাদের সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই। ভাই, এই যদি হয় ইসলামের কমন থিওরি, একজন মৃত ব্যক্তির ব্যাপারে, বাপ মরুক আর বাপের বেটা মরুক, মা মরুক আর মায়ের মেয়ে মরুক, আর নিজের স্ত্রী মরুক, ভাই আমি খুব স্পষ্ট ভাষায় বলতে পারি, বর্তমান কালে এই ব্লাড হেরিডিটি যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, এদের ব্যাপারে মানুষ যত বিগলিত, এদের ব্যাপারে মানুষ যত দুর্বল, নিশ্চিত
রসুল এবং সাহাবাই কেরামদের ব্যাপারে আজকের যুগের মুসলমানেরা ততটা নিবেদিত প্রাণ আর ততটা দুর্বল নয়। তত প্রেম, তত ভালোবাসা যা সাহাবারা দেখিয়েছিলেন, নিশ্চিত এ যুগের মুসলমানরা সেই স্মৃতি চারণ করে সেই ভালোবাসা আর সেই ত্যাগ উৎসর্গ, সেই নিবেদিত আত্মা রাসূল এবং সাহাবাই কেরামদের জন্য দেখাবেন। ইট ইজ ইম্পসিবল, এটা হতেই পারে না। তাহলে আজকের যুগে যারা ইমাম হুসাইন হুজুরকে কেন্দ্র করে শোকতাপ, কারবালার নামে নকল করে লাঠি খেলা, তীর তলোয়ার ধনুক নিয়ে বার হওয়া যেগুলো করছে, বিশ্বের দরবারে মুসলিম জাতিটাকে লাঞ্ছিত করা হচ্ছে। যারা জাতিগতভাবে মুসলমানকে বেইজ্জতি করছে বিশ্বের দরবারে, বিজাতীয়রা, বিধর্মীরা, আদার্স রিলিজিয়াস আর কমিউনিটিরা বুঝছে মুসলমান বোধহয় এই রকম মারামারি করা জাতি, নিঃসন্দেহে এরা বিশ্বের মুসলমানকে কাঠগড়ায় তুলছে। আর এরা আদর্শবান তো দূরের কথা, ইমানের জায়গায় এরা মুসলমান নয়। ভাই সতর্ক হন, সাবধান হন, সতর্ক করছি। শুনুন, বিস্তার কথা বলার অবকাশ পাবো না, তবে কষ্টের ভিতর দিয়েই যতটুকু বলছি এতটুকু অন্তত এই জাতীয় কাজ যারা করে সেই এলাকাস্থ মানুষগুলো সতর্ক হন। মনে রাখবেন, মনে রাখবেন, আজকের যারা তাবুত তৈরি করে, তাজিয়া তৈরি করে, ভাই তাজিয়া মানে কোন বিপদে শোকতাপ করা। মুখতার ইবনে আবু উবাইদ সাকাফি যে নিজেকে নবী বলে মনে করত, নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? তা কখন তাবাররুক দেওয়ার পরে? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। যে নিজেকে নবী দাবি করত এবং তার স্ত্রী তাকে নবী বলে প্রচার দিত, জি এই নবীর এই দুশমনটার দ্বারায় সর্বপ্রথম পৃথিবীতে তাজিয়া আর ওই নকল কবরের বাক্স তৈরি করে, যাকে বলে তাবুত। কথা শুনতে পাচ্ছেন? তাই নিয়ে চলে আর এক শ্রেণীর লন্ডভন্ড কাণ্ড। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, নবী পাক বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম। আল্লাহ পাকের নবী বলেছেন, যারা লাশ শূন্য কবর জিয়ারত করলো এরা যেন মূর্তি পুজো করলো। চিল্লিয়ে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। যে কবরে লাশ নাই, লাশ শূন্য কবর যারা জিয়ারত করলো, নবী বলেন তারা মূর্তি পূজা করলো। ও সম্মানিত ভাইরা আমার, আজকে যদি হযরত আলীর নামে নকল দরগা যদি তৈরি করা হয়, মা ফাতেমার নামে যদি নকল দরগা তৈরি করা হয়, হযরত ইমাম হুসাইন হুজুরের নামে যদি নকল দরগা তৈরি করা হয়, প্রিয় নবীর হাদিস অনুযায়ী এরা তো মূর্তি পূজো, ঠিক না? বলুন, তাদের সঙ্গে মুসলমান তোমার সম্পর্ক কোথায়? কোথায় তোমার সম্পর্ক আছে? কিছু ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদিমিল ইসলাম। হুজুর আমার বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যারা কোন বেদাত প্রচারকের সম্মান করে, বেদাত মত প্রচারককে যারা সম্মান করে আর এদেরকে যারা সাহায্য করলো, আমি রাসূলুল্লাহ বলছি তারা যেন ইসলামকে ধ্বংস করলো। বেদাত কোনটা? হুজুর বলেছেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা
হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আমার এই দ্বীনের নিয়ম বিধির ভিতরে যে লোকটা ধর্ম হিসাবে নতুন কিছু নিয়ম ঢুকিয়ে দেয়, ওইটাই হলো বেদাত। যে ঢোকায় সে হলো বেদাতি। ইসলামী বিধি বিধানের ভিতরে ধর্ম হিসাবে যদি কেউ ইসলামের সমর্থিত নিয়মের বহির্ভূত কোন কাজের আমদানি করে, সেইটাই হলো বেদাত। আর ওই আমদানি যে বা যারা করে তারাই হলো বেদাতি। কথা মাথায় ঢুকছে? এখন আপনি বলুন, যদি ইসলামে এই মৃত্যু ব্যক্তির জন্য গালে চড় মারা, বুকে চড় মারা, জামা ছেঁড়া, চিল্লানো, কি তাদের নামে শোক গীত গাওয়া, তাদের নামে বিলাপ করা, হায়োসেন হায়োসেন করা, এগুলো কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরামেরা করেননি। এরপরে যারা আমদানি করেছে, সে কপাল পোড়া, নিজে নিজেকে নবী বলেছে, তার স্ত্রী তারে নবী বলে প্রচার দিয়েছে, সেই ইসলামের দুশমন, নবীর শত্রুর দ্বারাই এ কাজ সমাজের মাটিতে বিশ্বের দরবারে উৎপাদিত হয়েছে। এখন আপনি বলুন, এই প্রথাগুলো, এই কার্যগুলো ভাই, এগুলো বেদাত না সুন্নাত? চিল্লিয়ে বলুন। এখন এই বেদাত কাজ যারা করেছে আর এই বেদাত কাজ যারা জিন্দা রেখেছে, এই বেদাত কাজের সঙ্গে যারা ওতপ্রোত জড়িত, প্রিয় নবী বলেছেন এরা ইসলামকে ধ্বংসকারী। আপনাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকতে পারে? আমি এর বেশি সার্ভে করব না, তবে সার্ভে করলে প্রমাণ দিতে পারবো কিছু অপরিণামদর্শী মুসলমান সুন্নি, তাদের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে। বার্তা বলেছি, সাবধান হন, সাবধান হন। এদের সঙ্গে সম্পর্ক মানে আপনি ইসলাম ধ্বংসের সহায়তাকারী। ছেলে বিয়ে দেবেন না মেয়ে বিয়ে দেবেন, না রাজনীতির খাতিরে, ব্যবসার সূত্রে, প্রতিবেশিত্বের সূত্রে তার বাড়ি খাবেন না তাকে দাওয়াত করে খাওয়াবেন, যেটাই করবেন আপনি ইসলাম ধ্বংসের সহায়ক। সতর্ক হন। সম্মানিত ভাইরা, মনে রাখুন, যারা এই কাজগুলো করে এদের পিছনে রয়েছে অন্য রহস্য। এদের মূল সূত্র হলো ইহুদি। এটা আসলে ইহুদি মতবাদ পুষ্ট। ফলে বিশ্ব সুন্নি মুসলমানের সঙ্গে এদের কর্মতৎপরতার কোনো সম্পর্ক থাকার কথা নয়। ইহুদি আব্দুল্লাহ ইবনে আওহাব ইবনে সাবা, যার ঐতিহাসিক প্রসিদ্ধ নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, তার মতবাদ পুষ্ট হলো ওই সম্প্রদায় যারা এই কাজগুলো ঘটায়। আপনি বলুন, আমি আপনাকে বলি, এদের বিশ্বাস, এদের চিন্তা, তিনজন সাহাবী ব্যতীত আর সব সাহাবীরা কাফের হয়ে গেছিল। তাদেরই লিখিত কিতাবে স্পষ্ট একথা লেখা রয়েছে। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ, হযরত আবু যার গিফারি, হযরত সালমান ফারসি, এই তিনটি সাহাবী ব্যতীত বাকি সাহাবীরা বাকি সাহাবীদেরকে তারা মুরতাদ, কাফের মনে করে। আর একটু জোরে সোরে বলুন। ভাই, আমি ওয়াজ করছি তো জি, কোন মূর্খ ভক্ত কোথায় বসে লাইভ দেখছে, বলবেন ও উনি তো নিজে সাহাবীদের কাফের বলেছে। কি বলবে না? হ্যাঁ, বলবে। মিথ্যা প্রচার চলছিল। গত বছর জামিয়া রিসালে সওয়াবের দিন ইজহারুল হক নামে বই প্রকাশ করে তার যোগ্য জবাব দিয়েছি। জি,
তো অনেকে তো পড়তে পারে না, তারা ইউটিউব ভক্ত, ফলে ইউটিউবে কে ফয়েজ দেশে কাইয়ুম সাহেব সাহাবাদের কাফের বলেছে, তাই নিয়ে নাচতে। আবার তাতে রয়েছে জি পিছনে এক বিরাট স্ট্যাম্প, জি ফলে হয়তো কে বলবে যে কাইয়ুম উনি লোকের বলছে, উনি তো সাহাবাদের কাফের বলেছে। এই জনতার সামনে 2 মিনিটে ওই ভেদটাও আবার ভাঙিয়ে দিচ্ছি, না হলে কালকে আবার জি ওইটা নিয়েই কুঞ্জন শুরু হবে। জি ভাই কাইয়ুম সাহেব আল্লাহ শুকরিয়া, এ ব্যাপারে সতর্ক যে সাহাবাদের সত্য বিশ্বাসটাই হলো আমাদের ঈমান। সুতরাং কাইয়ুম সাহেবের এত বড় তাকত তো নেই, আর আল্লাহ শুকরিয়া কাইয়ুম সাহেবের মস্তিষ্ক বিকৃত হয়নি যে কাইয়ুম সাহেব সাহাবায়ে কেরামদেরকে কাফের বলবে। কাইয়ুম সাহেব যেটা বলেছিল সেটা আজও বলছি। কোন একজন ভদ্রলোক আমার পরিচয়ে ব্যাপারে বলেছেন আমার দাদার নাম নিমাই চাঁদ, ফলে ওটা অমুসলিম নাম, ও লোক কাফের, তার পোতা মানে আব্দুল কাইয়ুম ও কাফের। আমি তার জবাবে বলেছিলাম আমার দাদার অরিজিনাল নাম হলো নঈমউদ্দিন। জি কখনো কালিমুল্লাহ কালু হয়, সমাজে রজবালি হয়, রজ হয় না, হয় না। তো আমার দাদা অরিজিনাল নাম নঈমউদ্দিন, সমাজ তাকে বানিয়েছে নিমাই, প্রসিদ্ধ। এখন আমি ধরে নিলাম ক্ষণেকের জন্য যে সেটা এখান থেকে আরো 100 বছর আগের কথা। তখন ইসলামের প্রচার প্রসার, দ্বীনি ইলমের এত চর্চা ছিল না, আল্লাহ বেহতার জানেন। তবে সুধারণা রাখি যে তারা ওই মূর্খ সমাজেও আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাস রেখে তারা ইন্তেকাল করেছেন। আমি ক্ষণেকের জন্য ধরে নিলাম যদি নাম নিমাই চাঁদ হওয়ায় নাউজুবিল্লাহ, যদি আমার দাদা কাফের হয়েই থাকে, তাহলে তার দায়, তার প্রকোপ আব্দুল কাইয়ুমের উপরে কেন আসবে? আব্দুল কাইয়ুম তো ইমানদার, আব্দুল কাইয়ুম কলেমা পড়ালো, জি তাওহীদের এবং রিসালাতের সাক্ষী দেওয়ালো। আর কোন যোগ্যতা নেই কাইয়ুমের, আব্দুল কাইয়ুমের কোন যোগ্যতা নেই, তাওহীদ আর রিসালাতের সাক্ষী দিয়েছে। তাহলে আমার দাদা যদি কাফের হয়েই থাকে নাউজুবিল্লাহ, তার দায় যদি আমার ঘাড়ে চাপানো হয়, ইসলামের প্রাথমিক পিরিয়ডের সমস্ত সাহাবীদের জন্ম কাফেরের রক্তে। কথা বুঝতে পারেননি? আবার বলছি, বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে প্রমাণ জলজল করছে। ইসলামের প্রাথমিক পর্যায়ে যে সমস্ত সাহাবীরা ছিলেন তারা কাফেরের রক্তে তৈরি। কথা বুঝতে পারেননি? অথচ সেই সাহাবায়ে কেরামেরা জান্নাতি জান্নাতি জান্নাতি। সম্মানিত ভাইরা, প্রচুর সাহাবী, আপনি নাম নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা আবু কুহাফা, তিনি ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের সময়, কিন্তু আবু বকরের যখন জন্ম হয়েছে 100% তার আব্বা তখন কাফের। আবার বলছি, তার আব্বা আবু কুহাফা তখন কাফের। সুতরাং কাফেরের রক্তে হযরত আবু বকরের জন্ম। সেই আবু বকর নাম্বার 1 রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাহেব হুজুর কেবলা, মুফতি সাহেব হুজুর কেবলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার আব্বা খাত্তাব, তিনি কাফের।
সেই কাফের খাত্তাবের রক্তে হযরত ওমরের জন্ম, যিনি রাসূল কর্তৃক ঘোষিত দ্বিতীয় নম্বরের জান্নাতি। হযরত ওসমান তার আব্বা আফফান তিনি কাফের, তার রক্তে হযরত ওসমানের জন্ম, অথচ তিনি রাসূল কর্তৃক ঘোষিত তৃতীয় নম্বরের জান্নাতি। হযরত আলী তার আব্বা আবু তালেব, জি তার আব্বা আবু তালেব রাসূলের ইসলাম প্রচারের 10 বছরের সহযোগী। এর পরেও রাসূল বলেছেন ওহুয়া মুনতাইলুম বিনা আলাইনি ইয়াগলি দিমাগু কামা ইয়াগলিল মিরজাল, যে হযরত আবু তালেবের জাহান্নামে হালকা শাস্তি হবে, পায়ে পরানো হবে আগুনের স্যান্ডেল, সেই আগুনের তাপে মাথার ঘেনু টকটক করে ফুটবে। সেই আবু তালেবের রক্তে আলীর জন্ম। বিকৃত করা যাদের স্বভাব, মিথ্যা তকমা লাগানো যাদের স্বভাব, অন্ধদেরকে খেপিয়ে রাখা যাদের স্বভাব, তারাই গুল লাগিয়ে বলে দিল কাইয়ুম সাহেব সমস্ত সাহাবীদের কাফের বলেছে। জি সমস্ত শব্দটা ওদের জন্য প্রযোজ্য। যেখানে বলা রয়েছে ইসলামের প্রাথমিক যুগের, অবশ্যই সেখানে তাদের জন্য সমস্ত সাহাবা শব্দ প্রযোজ্য, ও সমস্ত সাহাবা পরবর্তীদের জন্য প্রযোজ্য হয় না। যাদের বাংলা ভাষার ন্যূনতম কণ্ঠজ্ঞান আছে তারা এতটুকু বোঝে। সম্মানিত ভাইরা, সুতরাং আমার জবাব ছিল এটাই, আব্দুল কাইয়ুমের দাদা যদি নিমাই চাঁদ কাফের হয়, এর দায় যদি আব্দুল কাইয়ুমের ঘাড়ে চাপে, তাহলে ওই ভদ্র বক্তাকে ভাবতে হবে ইসলামের প্রাথমিক যুগে নবী সাহাবীদের জন্ম ছিল কাফেরের রক্তে, তাহলে ওই দায় যে বর্তাবে সাহাবাদের ঘাড়ে। এই কলঙ্কের কালি মোছার জন্যই অন্ধ, অপড়ুয়া, অশিক্ষিত, নকেলাস মাধ্যমিক পাস তাদেরকে বুঝিয়ে দিল কাইয়ুম সাহেব সাহাবাদের কাফের বলে। বিদ্যার নকেলাস মাধ্যমিক পাস, ও নাস্তি লেগে গেল কাইয়ুম সাহেব সাহাবাদের কাফের বলে। আর এই চাটনি চেটে আর কিছু সুস্থ পাগলও মনে করলো হাজার হোক লেজ রয়েছে, স্ট্যাম রয়েছে, ওরা কি আর ভুল বলতেছে? ভাইরা আমার, সম্মানিত ভাইরা, আমি কি বলতে যে এই কথাটা বললাম, না বললে কাল সকালবেলা আবার বলবে যে ওই কাইয়ুম সাহেব নিজে কাফের বলে লোকের আবার কাফের বলার প্রতিবাদ করছে। এখন কেউ যদি কারো ঠিকানা নিজে নিজেই জাহান্নাম বানিয়ে নেয়, তো কে তারে ভালোবেসে আর রোধ করবে বাবা? জি চলুন ফিরে ভাইরা আমার, মনে রেখে দিন কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। মহান আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন ইসলামের প্রাথমিক পর্যায়ের মক্কার সাহাবী মুহাজির যারা আর মদিনার সাহাবী মুহাজির যারা এবং আপ টু কিয়ামত এদের অনুসারী যারা, এদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আর আমার আল্লাহ পাক স্পষ্ট তো বললেন আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক ওদের জন্য বানিয়ে রেখেছেন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে সুন্দর সুন্দর পানির ঝর্ণা। তাহলে ইসলামের প্রাথমিক পর্যায়ের মুহাজির সাহাবী আর প্রাথমিক পর্যায়ের আনসার সাহাবী এবং এবং তাদের ন্যায়ের অনুসারী আপ টু কিয়ামত যত লোক আসবে এদের সকলের প্রতি আল্লাহ খুশি। ভাই এই সাহাবীদেরকে যারা কাফের বলে তাদেরকে আর মুসলমান বলে মনে হয়?
আল্লাহ পাকের নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিসে স্পষ্টত উল্লেখিত রয়েছে, হুজুর বলেছেন লান তামাসসান নারু মুসলিমান রাআনি ওয়া রাআ মান রাআনি। আল্লাহ পাকের হাবিব বলেন, যারা আমাকে মুসলিম অবস্থাতে দেখেছে এবং আমার দেখা লোকদেরকে যারা দেখেছে, জাহান্নামের আগুন এটাকে স্পর্শ করবে না। ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান বলে উত্তম সনদে বর্ণিত বলে আখ্যায়িত করেছেন। তাহলে সাহাবী যারা এবং সাহাবীদের দেখা লোক যারা, এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কথা কার? নবী পাকের। আপনি অবাক হয়ে যাবেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। সতর্ক হও, আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা তোমাদের গালি আর সমালোচনার নিশানা বানিও না। মনে রাখো, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, সাহাবাদেরকে যারা ভালোবাসে আমার ভালোবাসার খাতিরেই ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, সাহাবীদের প্রতি যারা দুশমনি করে তারা আমার প্রতি দুশমনির কারণেই দুশমনি করে। ওমান আযাহুম আযানি, যারা সাহাবাদের কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, যারা আমার কষ্ট দেয় তারা যেন আল্লাহকে কষ্ট দিল। ওমান আযাল্লাহ ইউশিকু আন ইয়াখুযাহু, খুব শীঘ্রই আল্লাহ তাদের পাকড়াও করবেন। সাহাবাদের নামে একটু করার জায়গা আছে। আশ্চর্য ব্যাপার, রাসূল বলেছেন, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলু উহুদিন যাহাবান, হে উম্মতে মুসলিমা, যদি তোমরা কেউ উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো। কতটা সোনা? আমাদের কারোর তো নেই, আছে বা? আর আমার কাছে সোনা দানা আছে, সব এক জায়গায় করলে ওহদ পাহাড় সমান হয় বলে মনে হয়। আল্লাহ পাক নবী বললেন, যদি ওহদ পাহাড় পরিমাণ সোনা তোমাদের মধ্যে কেউ দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফাহু, হুজুর বলেছেন, ওগো সাহাবী, ওগো দুনিয়া উম্মতে মুসলিমা, মনে রাখো, তোমাদের ওহদ পাহাড় পরিমাণ সোনা দান করে যে সওয়াব পাবে, নবীর সাহাবীরা এক মুদ অথবা এক মুদের অর্ধেকটা দান করে যে সওয়াব পাবে, ওহদ পাহাড় পরিমাণ দান করেও সেই সওয়াবের সমান পৌঁছাতে পারবে না। জি ভাই, এক মুদ সমান কতটা, হিসেবটা একটু এক নজরে তাড়াতাড়ি নিয়ে নেন। জি ভাই, এক সা সমান 3 কিলো। কথা বলেছি, আপনারা ফেতরা অর্ধসা কতটা দেন? 1.5 কিলো দেন না? জি ভাই, অনেক প্রচার পত্রে বেরোয় 1660 গ্রাম। তা নিয়ে পৃথকীকরণের সেন্স আম জনতার নেই। তবে আমি আপনাকে এখন ডিটেলস মশলা বলতে বসিনি, সংক্ষিপ্ত সারটুকু বলছি। জি, বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাংলার শেরকে ইংরেজি বাটকারার সঙ্গে ভেঙে চুরে যা দেখিয়েছেন তাতে হয় 1 কিলো 468 গ্রাম। সেইটাকে হিসাবের সুবিধার্থে আমরা দেই 1.5 কিলো, ওটা হলো অর্ধসা। কত বললাম? জি, অর্ধসা। আর 1 সা হলো তাহলে কতটা? 4 মুদে হয় 1 সা। তাহলে 1 সা যদি 3 কিলো হয়, তাহলে 1 মুদ সমান 750। কতটা হলো? হিসাব মাথায় গেছে? একেবারেই সহজ করে দিছি। আরবি 1 সা সমান আল্লামা হুজুরের দেখানো হিসাব অনুযায়ী 1.5 কিলো। বোঝা গেল? তাহলে 1 সা সমান 3 কিলো। তো 1 সা সমান 3 কিলো, আর 4 মুদে হয় 1 সা। জি, তাহলে 1 সা যদি 3 কিলো হয়, তাহলে 4 ভাগের 1 ভাগ কত হবে? 7.5 সা। আর ওর অর্ধেকটা হলে
3 কিলো 375 গ্রাম, তাই হবে তো? তো রাসূলুল্লাহ বলেছেন তোমরা যদি কেউ ওহদ পাহাড়ের মতো সোনা দান করো, আর নবীর কোন সাহাবী যদি ওই 375 গ্রাম দান করে, তো তোমাদের পাহাড় পরিমাণ সোনার সওয়াব সাহাবাদের 375 গ্রাম সোনা দানের পর্যায়ে পৌঁছাবে না। তাহলে সাহাবাদের ইবাদত, আমল, তাসবিহ, জিকির, দান কত উন্নত দরজার, তাকে বুঝতে বাকি আছে বাবা। ভাই এই সাহাবাই কিরামদেরকে যারা কাফের মনে করে, হযরত আবু বকর ও ওমরকে যারা কাফের মনে করে, নবী পাক বলেছেন ইন্না আবু বকরিন ও ওমর সাইয়্যিদা কুলি আহলিল জান্নাহ, ও বিশ্ব মানব তোমরা মনে রাখো আবু বকর এবং ওমর হলেন কিয়ামতের মহাময়দানে বিচারান্তে জান্নাতের বৃদ্ধদের সরদার। প্রচুর গুণাবলী হাদিস শরীফে গিজগিজ করছে। ভাই যাদের চিন্তায় এই সাহাবীরা সব মুরতাদ হয়ে গেছে, চিল্লে বলুন নাউজুবিল্লাহ। শুধু ঈমান ছিল 3 জনের, মিকদাদ ইবনে আসওয়াদ, আবু যার গিফারি, সালমান ফারসি, জি, আর হযরত আবু বকর আর ওমরের নামে তারা লানত করেছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন তোমরা ওই দিনটাকে স্মরণ করো, লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, যেদিন আল্লাহ তার নবীকে অপদস্থ করবেন না এবং নবীর সঙ্গী ঈমানদারদেরকে অপদস্থ করবেন না, বরং তারা তাদের চেহারার জ্যোতিতে কিয়ামতের ময়দান অতিক্রম করবে। সুবহানাল্লাহ বলেন। নবীর সঙ্গে ঈমান এনেছেন কারা? জোরে বলুন। ওরকম চুলোর গোড়ার মতন বলছেন কেন? নবীর সঙ্গে ঈমান এনেছেন, খোদা আল্লাহ সার্টিফাই করলেন এদের কিয়ামতের দিনে কোনো অপদস্থের জায়গা নেই। জি সম্মানিত ভাইরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার আল্লাহ পাক বলেন মুহাম্মদ আমার রাসূল, তার সঙ্গী সাথী যারা এরা রুহামাউ আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্ত, রুহামাউ বাইনাহুম, এবং নিজেদের মাঝে নিজেরা একে অপরের প্রতি তারা রীতিমতো দয়াশীল। আমার আল্লাহ পাক আরো জানিয়েছেন তারাহুম রুকআন সুজদা, ওগো নবী তুমি তাদেরকে দেখবে তারা কখনো রুকুর হালাতে কখনো সিজদার হালাতে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর করুণা আর আল্লাহর সন্তুষ্টি সন্ধান করে বেড়ায়। সেই সাহাবায়ে কিরামদেরকে যারা কাফের মনে করে, আপনার কি মনে হয় এই লোকগুলোর ভিতরে ইসলামের প্রতি, ঈমানের প্রতি ন্যূনতম ভালোবাসা কিছু আছে? ভাই বক্তব্য গোটাবো, আমি আপনাকে একটা বলেছি। নাম্বার 2 আরেকটি কথা আপনাদেরকে বলি, নাম্বার 2 আরেকটি কথা আপনাদেরকে বলি, মনে রাখুন। জি সাহাবায়ে কেরামদের ব্যাপারে ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তারা বলে যে কোরআন শরীফে 5 প্রকারের পরিবর্তন করা হয়েছে। একটু নাউজুবিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আমাদের খাদিয়াতুল কুবরার বর্তমান পদস্থ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী ভাই বারিক বিশ্বাস সাহেব আমাদের মাঝে এসেছেন। আমরা তার দীর্ঘ আয়ু, দীর্ঘ সেবা কামনা করি, সবাই বলি আমিন। ভাই এই কথাটা আপনাদের নলেজে ঠিক আসেনি। আর 5 মিনিট কি বলেছি? তারা বলে বর্তমান যে কোরআন আছে এই কোরআনে সব সূরা নেই। জি তারা বলে বর্তমান যে কোরআন রয়েছে এতে কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে। বর্তমান যে কোরআন রয়েছে এই কোরআন তাদের চিন্তায় হযরত আলী সমর্থন করেননি। সম্মানিত ভাইরা, অথচ তাদেরই লিখিত তাফসীর মাজমাউল বায়ানে, তাদেরই লিখিত কিতাব রিজালে কাশীতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে বর্তমান প্রচলিত কোরআন
হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এদের সমর্থিত কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ, রাসূলের জীবদ্দশাতে প্রচুর পরিমাণে হাফেজে কোরআন তৈরি হয়েছে। যদি এই কোরআনের সঙ্গে রাসূলের জীবদ্দশায় হাফেজদের তেলাওয়াতের মিল না হতো, নিশ্চিত বিশ্বের মাটিতে মকবুলে আম, এটি ব্যাপক গোটা বিশ্ব মুসলিমের কাছে রাসূলের প্রতি অবতারিত কোরআন বলে এক বাক্যে বিশ্বের মুসলমানেরা মেনে নিত না। সারা পৃথিবীর মুসলমানরা মেনে নিয়েছে এটাই রাসূলের প্রতি অবতারিত কোরআন, এটাই আবু বকর, ওমর, ওসমানের সংগৃহীত, এটি আলীর সংগৃহীত সেই কোরআন। সারা পৃথিবীর হুফাজে কোরআনরা মেনে নিয়েছেন। কেবলমাত্র ওই হাই হোসেন পার্টি, কেবলমাত্র যারা 10ই মুহররম কারবালার নামে যারা বুক চাপড়ায় আর রক্ত বার করে, কেবলমাত্র মুহররম পড়লে যারা মাছ গোশ খাওয়া বাদ দেয়, কেবলমাত্র মুহররমে যারা বিয়ে দেব না যাবে না বলে, মুহররম মাসকে কেন্দ্র করে যারা কালো কাপড় ব্যবহার করে, মুহররমের কারবালার তাজিয়াকে কেন্দ্র করে বিশ্বের মুসলমানকে যারা সারা পৃথিবীর কাঠগড়ায় দাঁড় করিয়ে মুসলমানদেরকে একটি যুদ্ধাঙ্গদেহী জাতি বলে যারা চিহ্নিত করে এই সুন্দর সুনিপুণ সুন্নি জামাতটাকে কলঙ্কিত করছে, এরাই বলে বর্তমানের কোরআন আল্লাহর রাসূলের কাছে কোরআন অবতারিত সেই কোরআন নয়। চিল্লিয়ে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যাদের কাছে সাহাবীরা কাফের, যাদের কাছে এই কোরআন সেই কোরআন নয়, ভাইরা আমার, যারা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামে আযান দিতে হবে, ভাই নিঃসন্দেহে রাজনৈতিক প্রেক্ষাপট আর বিজনেসিং পলিসি যত কিছুই তারতম্য আর যত কিছুই চাপান উত্তর চলুক না কেন, সুন্নি মুসলমানদেরকে এ জায়গায় কঠোর হতে হবে। নবীর সাহাবীরা জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত, কোরআন অবিকৃত। এই জাতীয় যে 10ই মুহররমকে কেন্দ্র করে ইমাম হুসাইনের শোকতাপ আর তার নামে হাই হোসেন যারাই খাই মিথ্যা প্রভাকাণ্ডার জন্ম আর এই মিথ্যা প্রভাকাণ্ডার তৎপরতা চালিয়ে রেখেছে, গোটা বিশ্বের সুন্নি মুসলমানের সঙ্গে কোরআন হাদিসের সঙ্গে সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে এর কোনো মিল নেই। কথা বোঝা গেছে ভাই? আপনি শুনলে স্তম্ভিত হবেন। জি, আমাদের মাদ্রাসার কর্মকর্তা, আমাদের স্নেহভাজন ভাই শাহানুর, তার ভাই সহরব ভাই, এদেরকে অ্যারেস্ট করবে, এদেরকে মার্ডারের হুমকি, এদেরকে ভাই পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি। ভাই শুনলে মনে হয় তারা যেন হাউ গিলতি গিলতি বাউ গিলে বসেছে। শুনতে পাননি কথা? জি ভাই, আমরা কাউকে মারার পক্ষে নই, কাউকে আমরা শাসানির পক্ষে নই, কাউকে আমরা ধিক্কারের পক্ষে নই। আমাদের একটা বক্তব্য, জি আমার চলার পথে তুমি বাধা সৃষ্টি করো না, তোমার চলার পথে আমি ফালতু বিঘ্ন ঘটাতে যাব না। বাকি তুমি সাধু না আমরা সাধু, মালিকের দরবারে গেলে সুষ্ঠু সুনিপুণ বিচার হবে ইনশাআল্লাহ। জি ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে বলতে এত দূর এসেছি। জি, তবে এর পিছনে আরেকটু ইনকমপ্লিট কথা রয়েছে, যেটুকু না বললে ইনকমপ্লিট থেকে যাবে। আমি বুঝতে পারছি কষ্ট যা হওয়ার হয়েছে, এরপরে আরেকটা কষ্টের পালা রয়েছে। তারপরেও আমার বক্তব্য মাত্র গুটি কত কথা। আপনি বলুন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। ওহদের প্রান্তরে তার বুক চিড়ে ফেলে তার কলিজা বার করে চিবিয়েছে হিন্দা, তার নাক কেটে, কান কেটে, গুপ্তাঙ্গ কেটে গলায় হার বানিয়ে পড়েছে। হযরত আমির হামজা ইসলামের কি শ্রেষ্ঠ একজন শহীদ নয়? জোরে বলেন, জোরে বলেন। জি, কই তার মৃত্যুতে এই অন্ধ ভক্তদের, এই ইহুদি জাতির উৎস মতবাদের লোকেদের ইমাম হামজা, ইমাম হযরত আমির হামজার ব্যাপারে এই শোকতাপ নেই কেন?
হযরত ইমাম হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি ফজরের নামাজ পড়তে লোক ডাকতে ডাকতে যাচ্ছিলেন, নির্মম ভাবে আব্দুর রহমান ইবনে মুলজিম নামক ঘাতক তাকে শহীদ করলো। সেই হযরত আলীর নামে কেন হায় আলী বলা হয় না? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি যে জাতির জন্য নিবেদিত হলেন, যে জাতির জন্য তিনি 12 বছরের খেদমতের রেকর্ড রেখে দিলেন, সেই জাতি মিথ্যা প্রচারের ফলে হযরত ওসমানকে তার বাড়িতে অবরোধ করে কোরআন পড়া অবস্থাতে তাকে শহীদ করলো। কোরআন রক্তাক্ত হলো, তার স্ত্রীর আঙুলগুলো কেটে পড়ে গেল। সেই হযরত ওসমানের শাহাদাত, এটা কি বিশ্ব মুসলিমের জন্য হৃদয় বিদারক নয়? তার নামে কেন এই হায় ওসমান, হায় ওসমান? আর তার নামে কেন এই শোকতাপ, শোকগীত, কালো কাপড় পরা হয় না? কেন হযরত ওমরের মতো মানুষ, যিনি মসজিদে নববীতে ইমামতি করছিলেন, নামাজ পড়ছিলেন না, নামাজ পড়াচ্ছিলেন, এই অবস্থার ভিতর দিয়ে তাকে ঘাতক মেরে বসলো। রক্তক্ষরণ হতে হতে 3 দিনে তিনি শহীদ হলেন। রাসূল কর্তৃক ঘোষিত ওমর জান্নাতের শরবত পান করে নিলেন। এই ওমরের নামে কেন বিশ্ব মুসলিম আজকে যারা ইমাম হুসাইনের ব্যাপারে গদগদ চিত্ত, বিগলিত, হাই হোসেন করে বিশ্বের দরবারে হুসাইন ভক্তি দেখায়, এদের ভিতরে হযরত ওমরের ভক্তি কেন নেই? এদের ভিতরে হযরত আবু বকরের ভক্তি নেই? সব ছেড়ে দিয়ে যদি বলি, সারা পৃথিবীর মুসলমানের কাছে সর্বাপেক্ষা শোকের যদি থাকে, সেটি হলো বিশ্ব নবীর তিরোধান, বিশ্ব নবীর ওফাত। বিশ্ব নবী উম্মতকে কাঙাল বানিয়ে, উম্মতকে এতিম বানিয়ে মাজার মুকদ্দাসে গিয়ে রয়েছেন। এটাই ছিল পৃথিবীর মুসলমানের কাছে সবথেকে বেশি হৃদয় বিদারক। তার নামে কেন শোকগীত? তার নামে কেন হায় মোহাম্মদ? তার নামে কেন কালো কাপড়? তার নামে কেন মাছ গোশ খাওয়া বন্ধ? তার জন্ম মাস রবিউল আউয়ালে কেন বিয়ে থাবা বন্ধ করা হয় না? এর পিছনে আসল চক্রান্ত হলো এদের চিন্তা আলী রাসূল, এদের চিন্তা মোহাম্মদ নবী নয়। সুতরাং আলীর বেটা হোসাইনকে হাইলাইট করলে মানুষের মাইন্ডটাকে, মোটিভটাকে চেঞ্জ করে মোহাম্মদের থেকে আলীর দিকে, আলীর থেকে হোসাইনের দিকে নিয়ে যাওয়া যাবে। মূলত ইসলামটাকে ধ্বংস করা, ইসলামটাকে বিশ্বের মাটিতে সংকুচিত করে দেওয়া, হযরত মুহাম্মাদের উজ্জ্বল প্রতিভাটাকে মিলান করে দেওয়া, এটাই হলো তাদের গুপ্ত ঘাতক আর গুপ্ত চক্রান্ত। সুতরাং সাবধান হন। পাথরে মাথা ঠুকলে মাথা ফাটবে, পাথরের কিছুই হবে না। জি, আজকের যে বাজারা এই অশুভ চিন্তা নিয়ে চলছেন, ভারতবর্ষ সর্বধর্ম বর্ণ সর্বগুণ সম্পন্ন জাতির মিশ্র পরিবেশ। সুতরাং আমরা কারুর চলার পথে, ব্যবসার পথে, রাজনীতির পথে, যে কারুর ব্যক্তি স্বাধীনতার পথে হস্তক্ষেপ করব না। তবে মনে রাখুন এটাই, জি, আমাদের পথে বাধা সৃষ্টি করলে পরে আমরা যতক্ষণ পারবো প্রতিরক্ষা করব, কিন্তু যখন দেখব যে প্রতিরক্ষা করেও সামলাতে পারছি না, তখন হয়তো আমরা অন্য সিদ্ধান্ত নিতেও বাধ্য থাকব। সম্মানিত ভাইরা, আমি নিছাক আল্লাহ পাকের একান্ত মদত, আর আপনারা দোয়া করেছেন, ঘাম ঝরেছে, কষ্ট যা হওয়ার হয়েছে। জি, আজকের জন্য আমার স্থানীয় যুব কমিটি ভাইদের যে ব্যাপারে বলার আবেদন ছিল, আমি মনে হয় প্রয়োজন মতো বলতে চেষ্টা করেছি, আল্লাহ বলিয়েছেন। জি ভাই, এরপরে কেঁচো গুন্ডুসার করার জায়গা নেই, কেঁচো গুন্ডুস করার আর জায়গা নেই। জি, এখন যে আজকের মতো অশোনাবার হক আদায় করেছি, এই শান্ত পরিবেশে ছোট্ট প্রচার, সংগঠনের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসুন। জি, জামিয়া বলি, ভবানীপুর বলি, হাড়োয়া বলি, বইকারা বলি, জীবনতলা বলি, দক্ষিণ বরুণী বলি, গোড়াতলা বলি, এদেরকে ভালোবাসুন। বঙ্গনুর পত্রিকাটাকে পড়ুন। জি, সবাইকে অনুরোধ করব, সংগঠনের সক্রিয় কাজ করুন, যিনি যেখানে থাকুন। এনআরসি নিয়ে আতঙ্কিত হবেন না, সংশ্লিষ্ট পেপারগুলো সংশোধন করুন,
বাকি আল্লাহ ভরসা করুন, जो होगा वो मंजूर इलाही से होगा। জি, কিন্তু নিজের ডকুমেন্টস গুলো স্বচ্ছতা নিজের দরকার আছে, ওগুলো করুন ভাই। পাশাপাশি বলবো আগামী ভবিষ্যৎ কোথায় সব আল্লাহ ভালো জানেন। এজ এ মুসলিম আমাদের উচিত কর্তব্য অন্তত আল্লাহ যে কোনো ব্যাপারে একটু আল্লাহর সঙ্গে শেয়ার করা, যে কোনো ব্যাপারে একটু আল্লাহর কাছে আপিল করা, যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে একটু দ্বারস্থ হওয়া এবং তার কাছেই আমাদের শেষ সিদ্ধান্ত চেষ্টা আশা করা, তিনি আমাদের জন্য যথেষ্ট হবেন। বলুন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। জি ভাইরা আমার, আসুন এখন লাখ লাখ টাকা খরচের খেলা ভাই, এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটা কম বেশি 20 লক্ষ টাকা দেনায় চলছে। আবার কিছুদিন আগে জমি নেওয়া হয়েছে। ও এইটা মাশাআল্লাহ, জি উন্নয়নের ব্যাঘাত নেই, কিন্তু ঋণের বোঝা ঘাড়ে প্রচুর। ভাই আপনারা তার সহযোগী বন্ধু, আমি আপনাদের কাছে প্রতিষ্ঠানের একজন নগণ্য একেবারেই নিম্ন পর্যায়ের খাদেম হয়ে ভিখারি বেশে হাত পাচ্ছি। 1 লাখ, 2 লাখ, 50,000, 20,000, 10,000, 200, 500 যারা যেভাবে পারেন। জি এই মুহূর্তটা একটু অকাতরে আপনারা দানের জন্য এগিয়ে আসুন। আপনারা এসপি সাহেবের কাছে পয়সা দিচ্ছিলেন দেখে আমার ভালো লাগছিল। জি ওটাই হলো আবেগ, যে তিনি এসপি অন্য কাজের মানুষ, কিন্তু পয়সাটা হাত দিতে নিচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের জন্য, এটাই তাকে ধন্যবাদ। জি ভাই এই এরপরে আমি আপনাদের কাছে ভিখারি সেজেছি, ছোট করেই একটু বলি। জি এই মজলিস থেকে দরকার আমাদের, পাবো না পাবো আল্লাহ জানে, 1 লক্ষ টাকা দেবেন একটা মানুষ, একটু হাত উঠাবেন যে 1 বছর সময় 1 লক্ষ টাকা দেবেন। পয়সা গতকালও ভালো ওঠানো সম্ভব হয়নি, আজকেরও সন্ধ্যা থেকে উল্লেখযোগ্য পয়সা কালেকশন হয়নি। আমি জানি যত অসুস্থই হই ভিক্ষার বোঝা আমার বইতে হবে, তারপরে বাকি আল্লাহ যার দিয়ে করাবে হবে। জি তার সবে হাত দিলাম, তবে আপনাদের হক শোনাবার হক নষ্ট করা হয়নি। কেউ উঠবেন না, উঠবেন না মানে যখন উঠতে বলবো 2 টাকা দিলেও নেবো, তার জন্য টেনশন নেই। জি আপনার দান আমরা রিফিউজ করব না, আপনার দানকে প্রত্যাখ্যাত হবে না। একটু বলুন 1 লাখ টাকার দাবি করেছে একজন ভাই। জি 1 লাখ টাকার দাবি রেখেছি কোন ভাই, একটু বলেন। জি এতিম পোষার জন্য, জি বাপ হারা সন্তানদেরকে পোষার জন্য ভাই একটু বলেন মেহেরবানি করে। এটা পড়ে গেছে দেখো, ঠিক আছে। জি 1 লক্ষ টাকা একজনকে দাবি রেখেছি, নিচেই নামবো, সব বলেছি 50,000 নেবো, 20,000 নেবো, 10,000 নেবো, সবের কাছ থেকে নেবো, আমাদের দরকার। জি আমাদের দরকার। এরপরে আমাদেরকে বারবার বলে, আর বা আপনারাও জানেন, ও চোর বলবে, ফাঁকি মেরেছি বলবে, হক নষ্ট করা বলবে, যার যখন স্বার্থে ঘা লাগবে সে তখন বলবে। জি আমরা সহ্য করতে আছি, সহ্য করে যাব, জাতির কাজও করে যাব ইনশাআল্লাহ। একটু বলেন। জি ভাই মেহেরবানি করে 1 লক্ষ টাকা একজনের কাছে দাবি রেখেছি। আচ্ছা ঠিক আছে। জি ভাই আপনারা অনেকক্ষণ বক্তৃতা শুনছেন, যেহেতু আমি ওঠার পরে 2-4টে লোক উঠেছেন, তাছাড়া কেউ ওঠেননি। তো যদি আপনাদের মনে হয় যে আমরা একটু দিয়েই তারপরে ইস্তেঞ্জায় যাব, চা পানে যাব, তাহলে উঠিয়ে আসুন, আপনাদেরটা আগে নিয়ে নেই, তারপরে দেখি আল্লাহর দয়া হয় 1,10,000, 20,000 কারা দেয়, তখন